চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তমাম জাহান নবীর তরে জানায় লাখো সালাম, জানায় লাখো সালাম। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তমাম জাহান নবীর তরে জানায় লাখো সালাম, জানায় লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। হাসিন উষার দিক রাঙিয়ে বিরান বাগের ফুল ফুটিয়ে, জীবন খেয়া ঝিলমিলিয়ে মন ভরিয়ে তোলে, মন ভরিয়ে তোলে। হাসিন উষার দিক রাঙিয়ে বিরান বাগের ফুল ফুটিয়ে, জীবন খেয়া ঝিলমিলিয়ে মন ভরিয়ে তোলে, মন ভরিয়ে তোলে। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। কালেমা পড়েন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর পরে আমরা সকলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আবারও সকলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ইয়াউমুন নাহার, পবিত্র ঈদুল আযহা, কুরবানির দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কাজকর্ম ফেলে রেখে একমাত্র আল্লাহ পাকের হুকুম পালনের উদ্দেশ্যে ঈদগাহ ময়দানে বানেশ্বর সরকারি কলেজে কেন্দ্রীয় জামাতে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে শুকর আদায় করে জবান খুলে প্রাণ খুলে মহব্বতের সাথে সকলে বলছে আলহামদুলিল্লাহ। আবারও বলুন আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করলাম কার? খুশি হবেন কে?
সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। সবসময় শুকর আদায় করবেন কার? হাটে বাজারে শুকর আদায় করবেন কার? প্রাণ খুলে আবারও বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম নবী মুকাররম নূরে মুজাসসাম হুজুর আকরাম সে নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। সে নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করে জবান খুলে প্রাণ খুলে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলমান ভাইরা, পবিত্র জিলকাদ জিলহাজ মাস আমাদেরকে স্মরণ করে দেয় আমাদের জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যিনি হলেন আমাদের জাতির পিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুটি মাস যখন আসে জিলকাদ জিলহজ, তখন আমাদেরকে স্মরণ করে দেয় ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ইসমাইল আলাইহিস সালামের কথা, কুরবানির কথা আর আত্মত্যাগের কথা। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, সামনে আসেন, সামনে এসে বসেন, মাঝখানে খানে বসতেছেন, আসেন সামনে, আসলে বেশি সওয়াব পাবেন। যারা সামনে আসবে তারা অটোমেটিক উট কুরবানির সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলনামায় দান করবেন। তাহলে উট কুরবানির সওয়াব আমাদের দরকার আছে না নাই? আজকে আমরা কি এখানে কেউ উট কুরবানি দেব? এই সামনে বসার কারণে, সামনে কাতার নেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উট কুরবানির সওয়াব দেবেন। এই জন্য যে যেখানে পারেন সামনে এসে বসবেন। এই যুবক ভাইরা সামনে আসেন, এই যে সামনে আসেন, তাকবীর বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। প্রিয় ভাইরা আমার, আমি বলছিলাম কি, যদি জিলহজ মাস আর জিলকদ মাস আর কুরবানির সময় যখন আসে, তখন আমাদের মনে পড়ে যায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা। হাদিস শরীফ থেকে আমরা যখন পড়ি, তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন পরীক্ষা নিয়ে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইন্নী জাইলুন লিন্নাসি ইমামা। আল্লাহ বলছেন আমি, হে ইব্রাহিম, আমি তোমাকে জাতির নেতা বানাবো। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সেই আল্লাহর প্রিয় খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তার জীবন থেকে বিভিন্ন জায়গা থেকে কথা বলবো। অল্প সময়ের মধ্যে অনেক কথা বলতে হবে, এজন্য নীরবে সকলে সেই কথাটা শুনবেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলি পরীক্ষা ছিল। তিনি জন্ম থেকে শেষ পর্যন্ত পরীক্ষা দিয়েছেন। পরীক্ষাতে পাস করে তিনি ইমামুল মুরসালিন হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন সাইয়েদনা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন উপাধি দান করেছেন। তিনি বলেছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়িন, সাইয়্যিদুল আলামিন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে বিশ্ব নবীকে বিভিন্ন খ্যাতি দান করেছেন। কারণ হচ্ছে তিনি ছিলেন একনিষ্ঠ আল্লাহর গোলাম। তিনি ছিলেন কি? একনিষ্ঠ আল্লাহর গোলাম। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর গোলাম এবং আল্লাহর একজন বান্দা। তেমনি করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যগত দিক থেকে, বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে দুইজনের মাঝে মিল পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। বিভিন্নভাবে দুই নবীর মাঝে মিল পাওয়া যায়। কয়টি বিষয় মিল পাওয়া যায় সে বিষয়টা আমি আগে আপনাদেরকে উল্লেখ করব। যেহেতু আমরা কুরবানি আসলেই ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলি, ইসমাঈল আলাইহিস সালামের কথা বলি, বলার কারণটা কি? কারণ জানতে হবে। কারণটা হচ্ছে বিশ্বনবীর সাথে প্রত্যেকটা আমলের সাথে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আমল জড়িত। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে কয়টি বিষয়ের সাথে মিল আছে এই বিষয়টা আমরা এবার জানতে চাই। আল্লাহর কোরআন এবং হাদিস তালাশ করলে আমরা বুঝতে পারি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আর আমাদের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের মধ্যে কমপক্ষে 5টি জিনিসের মিল পাওয়া যায়, কমপক্ষে 7টি জিনিসের মিল পাওয়া যায়।
7টা বিষয় আপনাদেরকে বলবো। অনেকগুলো বিষয় মিল পাওয়া যায়, তার মধ্যে 7টা বিষয় আল্লাহ তাআলা মিল করে দিয়েছেন। নাম্বার 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাম্বার 1, আল্লাহ নবী এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিল রেখেছেন। ফেস কাটিং এ মিল পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ করলেন, মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসলেন, আসার পরে সাহাবায়ে কেরামদের মাঝে তিনি বিভিন্ন নবীদের কথা বলছিলেন। তিনি বলছিলেন, আমি মেরাজে গিয়েছিলাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। বিভিন্ন নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বিভিন্ন নবীর চেহারা বর্ণনা করছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন আর তিনি উত্তর দিচ্ছিলেন। উত্তর দিতে দিতে এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীরা বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা কেমন ছিল? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার দিকে লক্ষ্য করো। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা আর বিশ্বনবীর চেহারা আল্লাহ মিল করে দিয়েছেন, একই চেহারায় বৈশিষ্ট্য দান করেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার। চেহারা মিল করেছেন কে? আল্লাহ তাআলা মিল করে দিলেন। নাম্বার 2 হলো উসওয়াতুন হাসানা। 2 নাম্বার মিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, সেটা হচ্ছে আদর্শের দিক থেকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, এই 2 জনের মধ্যে আল্লাহ তাআলা আদর্শের মধ্যে মিল করে দিলেন। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য একমাত্র কেবলমাত্র উত্তম আদর্শ হলো তো আমার নবীর জীবনী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জীবনী আল্লাহ তাআলা উত্তম আদর্শ হিসেবে দিয়ে দিলেন উসওয়াতুন হাসানা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীর ব্যাপারে কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন, বিশ্ব নবীর ব্যাপারে উসওয়াতুন হাসানা, আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসওয়াতুন হাসানা দিয়ে বিশ্ববাসীর জন্য মডেল বানিয়ে দিলেন। বিশ্বনবী হলেন আমাদের মডেল, আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের মডেল। কিন্তু যুবকদের মডেল হচ্ছে শাকিব খান, যুবকদের মডেল ইমরান খান, সালমান খান, আছে না? না হয়ে যাবে খান খান, কোনো খান মডেল হতে পারে না। একমাত্র মডেল হচ্ছে, শুধুমাত্র মডেল হলেন বিশ্বনবী রহমাতাল লিল আলামিন। প্রাণ খুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈদের দিনে নামাজ পড়তে এসে আপনারা বেজার না খুশি? মনে হচ্ছে না তো? যদি হয়ে থাকেন খুশি, তাহলে হেসে হেসে মারেন ঝাঁকি, বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই কোনা থেকে বলছে আল্লাহু আকবার, কথা কি বুঝেছেন? সামনে আসেন, সামনে আসলেই সওয়াব, ঠিক না বা ঠিক? সামনে আসলে সওয়াব কম না বেশি? তাহলে আমরা কথা বলছিলাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব নবীর জীবনীতে কথা বলছিলাম। 1 নাম্বার চেহারার দিকে মিল রেখেছেন আল্লাহ, নাম্বার 2 আদর্শের দিকে আল্লাহ তাআলা মিল রাখলেন 2 নবীর মধ্যে, 3 নাম্বার শ্রেষ্ঠত্বের দিক থেকে আল্লাহ তাআলা মিল রাখলেন। পৃথিবীতে 5 জন নবী হলো শ্রেষ্ঠ নবী, বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1 নূহ আলাইহিস সালাম, নাম্বার 2 মূসা আলাইহিস সালাম, নাম্বার 3 ইব্রাহিম আলাইহিস সালাম, নাম্বার 4 ঈসা আলাইহিস সালাম, নাম্বার 5 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হলো এই 5 জন নবী পৃথিবীর হলো শ্রেষ্ঠ নবী, বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্বের দিক থেকে পিতা এবং ছেলে, বাপ এবং বেটার দিকে আল্লাহ মিল রাখলেন। শ্রেষ্ঠ নবী 5 জন নবী পৃথিবীতে এসেছে, তার মধ্যে 1 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম শ্রেষ্ঠত্বের দিক থেকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠত্বের দিক থেকে মিল রেখেছেন কে? আল্লাহ নাম যদি বলেন আল্লাহ হবে? একটু জোরে বলেন মিল রেখেছেন কে? আপনার মনে হয় খুবই বেজার আছেন। নাম্বার 4 হলো বাপ বেটা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম 2 জনে মিলে 2 জনে কাবা ঘর তৈরি করেছেন। কাবা ঘর তৈরি করেছেন বৃদ্ধ বয়সে। তার বাপ অর্থাৎ আমাদের জাতির পিতা, আমাদের রূহানি জগতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
বৃদ্ধ বয়সে কাবা ঘর তৈরি করলেন। আর একেবারে অল্প বয়সে 10 বছর বয়স যখন বিশ্বনবী তিনিও কাবা ঘর তৈরি করার জন্য ইট বহন করেছেন। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের দিকে তাকাচ্ছি না, একটু জোরে বলেন আল্লাহু আকবার। অনেক হয়তো শরম পাচ্ছেন, হুজুরের সামনে আল্লাহু আকবার বলবো কি করে। এই আল্লাহু আকবার বলার দায়িত্ব তো মুয়াজ্জিনের, কি কন ঠিক কিনা? এই জন্য হয়তো অনেকে লজ্জা পাচ্ছেন, এই জন্য আমি তাকাচ্ছি না, আপনারা বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে 4 নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনই কাবা ঘর তৈরি করেছেন। বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করেছেন। আর ইয়াং বয়সে, ছোট্ট বয়সে 10 বছর বয়স যখন আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ইট বহন করেছেন। কাবা ঘরের ইট বহন করতেছেন। ইন দ্য মিন টাইম সকল ছেলেরা, ওই সময় ছোট্ট বয়সের ছেলেরা দেখবেন, আমাদের ছেলেরা বিশেষ করে যখন 5 থেকে 10 বছর বয়স থাকে, নদীতে গোসল করতে যায়, তাদের প্যান্টটা উপরে খুলে রেখে নিচে নেমে যায়। বলেন ঠিক কিনা? ছোটবেলায় এগুলি হয়, এটাই হচ্ছে আনন্দ। তো কাবা ঘরের ইট বহন চলতেছে। এন দি মিন টাইম যারা ছোট বাচ্চা তারা কি করেছে, ওই লুঙ্গিটা খুলে সবাই মাথা পেঁচিয়ে বেড়া বানানো, বুঝেন, বেড়া বানিয়েছে, বানিয়ে ইট বহন করতেছে। আবু তালিব এসে বলছেন, ভাতিজা তোমার লুঙ্গিটা খুলো। যেই বলছে লুঙ্গিটা খুলো, লুঙ্গি ধরে টান দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। তার আম্মা জান, তার দুধমাতা হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যে হলো ক্ষুধার জন্য কান্নাকাটি করে না, কোনো জিনিস পাওয়ার জন্য কান্নাকাটি করে না, বরং একটা কাজেই সে কান্নাকাটি করত, তার লুঙ্গি ধরে অথবা লজ্জাস্থানে হাত দেওয়ার চেষ্টা করলেই ছোটবেলায় থেকে সে কান্নাকাটি করতো। বলেন সুবহানাল্লাহ। কি নবী ছিলেন! ছোট্ট বয়স থেকে তিনি এত বড় লাজুক ছিলেন। আর এমন লাজুক ছিলেন যে বয়সে ছোট বাচ্চারা লাজুকতা করে না, সেই বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ লাজুক ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আর একবার বলেন তো আল্লাহু আকবার। তাহলে কাবা ঘর তৈরি করার দিক থেকে বাপ বেটা দুইজনে কাবা ঘর তৈরি করলেন। এই দিক থেকে আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মিল রেখেছেন কে? এবার নাম্বার 5 হলো ঘর ছাড়া হয়েছে ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যত নবীরা কোরআনের দাওয়াত দিয়েছে তারা নিজের ঘরে থাকতে পারে না। বলেন ঠিক কিনা? কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এখনো যারা ইসলামের দাওয়াত দিতেছে, ইসলামের কথা বলছে, তারা কিন্তু নিজ এলাকায় থাকতে পারে না, নিজের দেশেও থাকতে পারে না। এমন লোক আছেন না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ঘর ছাড়া হলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ঘর ছাড়া হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। আর তার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম নবীজির ঘর ছাড়া ছিল, শুধুমাত্র মক্কা থেকে মদিনায় গিয়েছেন। এতটুকু বেশি কঠিন ছিল না, বরং সহজ ছিল। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা সহজে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন, তার পিতা ইব্রাহিম, আমাদের রুহানি জগতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতটা কিন্তু এত সহজ ছিল না, বরং তার জন্ম হয়েছিল ইরাকের বাবেল শহরে। সেখান থেকে তিনি হিজরত করলেন ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে হিজরত করলেন মক্কাতে, মক্কা থেকে হিজরত করেছেন ফিলিস্তিনে, আবার ফিলিস্তিনে থাকতে পারলেন না, বরং ফিলিস্তিন থেকে তিনি মদিনায় হিজরত করলেন। তার জীবনটা এত কষ্টকর ছিল, জীবন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর প্রিয় খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্নভাবে পরীক্ষা দিতে দিতে তিনি পরীক্ষায় পাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নাম্বার 5 হলো ঘর ছাড়ার দিক থেকে বিশ্ব নবী আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মিল আছে, দুইজনই ঘর ছাড়া হয়েছেন। নাম্বার 6 হলো, নাম্বার 6 নবী এবং ইব্রাহিম আলাইহিস সালামের বিষয় আল্লাহ যেটা মিল রেখেছেন সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে হারাম বলেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বলেছেন। অর্থাৎ কেউ যদি খুন করে, মদিনার একটা হুদুদুল হারাম আছে, মক্কার একটা হুদুদুল হারাম আছে, একটা এলাকা আছে,
ওই এলাকায় কোনো ব্যক্তি যদি খুন খারাপি করে প্রবেশও করে তাহলে তাকে হত্যা করা যাবে না, এটা হচ্ছে রাষ্ট্রীয় বিধান। সেখানে কেউ হত্যা করতে পারবে না, বরং সেখান থেকে বের করে এনে তাকে হত্যা করতে হবে, তার কিসাস জারি করতে হবে। এই কাজটা করেছিল আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে হারাম ঘোষণা করেছেন আর মক্কাকে হারাম ঘোষণা করেছেন প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আস্তে বলেন আল্লাহু আকবার। নাম্বার 7, বাপ বেটা দুজনকে আল্লাহ মিল রেখেছেন, দুইজনই হলো নেতা। একজন হলো পিতা আর একজন নেতা, অর্থাৎ নবীদের সমস্ত নবী সহ পৃথিবীর সমস্ত মানুষের পিতা বানিয়েছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার প্রিয় খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন এই জাতির সমস্ত মানুষের বাপ বানিয়ে দিলেন, অর্থাৎ জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এবার বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? আরেকটু জোরে বলেন, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আর তিনি আমাদেরকে নামকরণ করেছেন মুসলমান। ঠিক, তিনি হলেন জাতির পিতা, সকল নবীদের পিতা। আর আমাদের নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত পৃথিবীর মানুষ সমস্ত নবীদের নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ তাআলা বলেছেন তিনি হলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন এবং ইমামুল মুরসালিন। তিনি হলেন নেতা। তাহলে ছেলে নেতা আর বাপ হলো পিতা। বলেন সুবহানাল্লাহ। নবীদের পিতা ইব্রাহিম আর নবীদের নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 7টি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিল রেখেছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ كَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ أَحَدِ الظَّالِمِينَ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিলেন। পরীক্ষার পর পরীক্ষা। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আমি পরীক্ষা নিয়েছি আর তুমি পাস করেছো, আর তুমি পাস করার কারণে আমি আল্লাহ তোমাকে জাতির নেতা বানিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বললেন আমি তোমাকে জাতির নেতা বানাবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রিয় খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আল্লাহ আমাকে কি আপনি শুধু নেতা বানাবেন? ক্বালা মিন যুররিয়াতি, না আমার বংশধরদের মধ্যে নেতা হবে। আল্লাহ তাআলা বললেন ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন। আল্লাহ তাআলা বলেন আমি জালেমদের হাতে নেতৃত্ব দিই না। জোরে বলেন আল্লাহু আকবার। আমি জালেমদের হাতে নেতৃত্ব দিই না। এই পৃথিবীতে আল্লাহ জালেমদেরকে নেতৃত্ব দেয় নাই, বরং এই পৃথিবী জালেমরা পরিচালনা করছে। এই জালেমরা নিজেরাই ক্ষমতা হাতে নিয়ে নিয়েছে। এবার আসেন আল্লাহ তাআলা তার প্রিয় খলিল ইব্রাহিমকে কি পরীক্ষা নিয়েছিলেন সংক্ষিপ্তভাবে 5 মিনিটে 5টা পরীক্ষার কথা বলবো। নাম্বার 1 পরীক্ষা নিয়েছিলেন আল্লাহর প্রিয় খলিলের পরীক্ষা। নাম্বার 1 অগ্নি পরীক্ষা। আল্লাহ তাআলা অগ্নি পরীক্ষা নিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি পরীক্ষা দিয়ে A+ পেলেন, বরং গোল্ডেন A+ পেয়ে পরীক্ষায় পাস করলেন। বলেন সুবহানাল্লাহ। নমরুদ বলল ইব্রাহিম আল্লাহর কথা ছেড়ে দাও। ইব্রাহিম বললেন প্রয়োজনে জীবন দেব, ইমানের পথ ছেড়ে দেব না। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, নমরুদের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেওয়া হয়েছিল। ওই সময় ফেরেশতারা এসে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করতে চেয়েছিল। আল্লাহর প্রিয় খলিল বলেছিলেন আমি অন্ধ আল্লাহর উপরে ঈমান আনি না, বরং এমন আল্লাহর উপরে ঈমান আনি যে আল্লাহ আমাকে দেখতে পান।
হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সে আল্লাহ আমাকে রক্ষা করবেন, বলেন সুবহানাল্লাহ। অগ্নি পরীক্ষায় পাস করলেন, ইব্রাহিমকে আগুনে দেওয়া হলো। আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিময় হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা এবং শান্তিময় হয়ে গেল। আগুন পোড়াতে পারল না। আগুনের পরীক্ষা ইব্রাহিম পাস হয়ে গেল। নাম্বার 2, ফ্যামিলি বিসর্জন। ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে প্রভু একটা সৎ সন্তান দাও। দোয়া করতে করতে তার বয়স যখন 86 বছর, তখন আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সৎ সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়ে কি খুশি। আপনারা খুশি, বলেন ঠিক কিনা? সন্তান দিলে খুশি হয়, খুশি না বেজার? আল্লাহ যদি সন্তান দেন তাহলে আমরা খুশি না বেজার? মেয়ে সন্তান হলে অনেকে বেজার হয়ে যায়, বলেন ঠিক কিনা? আপনি বিশ্লেষণ করে দেখেন, যাদের ঘরে মেয়ে সন্তান আল্লাহ দিয়েছে তাদের ঘরে আল্লাহ শান্তিও বেশি দিয়েছে। অনেকে বলছে মেয়ে বিয়ে দিতে তো জীবন শেষ হুজুর, আর আপনি বলছেন শান্তি। এই জন্য কেউ হা না কিছুই বলতে পারছেন না। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আবার বলেন। আল্লাহ তাআলা সন্তান দিলেন। সন্তান পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খুব খুশি। আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, ইব্রাহিম দেখি সন্তান পেয়ে আমাকে ভুলে গেছে নাকি ঠিক আছে ইমান। আল্লাহ বললেন, সন্তান এবং স্ত্রীকে বিসর্জন দিতে হবে, অর্থাৎ তাকে তুললেন এবং সেখানেও পাস করলেন। গোল্ডেন A+ পেয়ে আল্লাহর পরীক্ষাতে পাস করেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আমার প্রিয় ভাইয়েরা, নাম্বার 3 হলো, এই সন্তান যখন ফালাম্মা বালাগা মাহুস সাহিয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আমার প্রিয় ভাইরা, এই সন্তানকে নিয়ে যখন হাঁটা চলাফেরা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে এলো। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার সন্তানকে জবহ করো আল্লাহ রাস্তায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তানকে জিজ্ঞাসা করছে, সন্তান আল্লাহর রাস্তায় তোমাকে জবহ করতে চাই, আল্লাহর রাস্তায় কুরবানি করতে চাই, আল্লাহর হুকুম, এটা তোমার মতামত কি? এবার তার ছেলে বলছেন, ক্বালাত ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি। হয় নাই, আরেকবার বলতে হবে। রব্বুল আলামিন বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার তার সন্তান বলছে, আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন আপনি তাই করুন, অবশ্য আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। আমার প্রিয় ভাইরা, এই সন্তানকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে নাম্বার 3 নাম্বার পরীক্ষাও তিনি গোল্ডেন A+ পেয়ে পাস করলেন। 4 নাম্বার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আমি তোমাকে হজের এমডি বানাবো, হজ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। এবার ইব্রাহিম বলছেন, আল্লাহ কোথায় হজ করব? তিনি বললেন, হজ করার জন্য, হজের এমডি হওয়ার জন্য তোমাকে 3টা কাজ করতে হবে। বলেন কয়টা? 3টা কাজ করতে হবে। নাম্বার 1 রাজমিস্ত্রি হতে হবে, নাম্বার 2 ঝাড়ুদার হতে হবে, নাম্বার 3 মুয়াজ্জিন হতে হবে। আল্লাহর প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সবটাই হতে আমি রাজি আছি। বলেন আল্লাহু আকবার। রাজমিস্ত্রি হয়ে কাবা ঘর তৈরি করলেন। কাবা ঘর তৈরি করা শেষ হয়ে গেল। তার সন্তানকে সঙ্গে নিয়ে তিনি কাবা ঘর তৈরি করেছিলেন। সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে তিনি রাজমিস্ত্রি সেজেছিলেন। আর তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম জোগালদার হয়েছিল। 2 ছেলে এবং পিতা একত্রিত হয়ে কাবা ঘর তৈরি করলেন। কাবা ঘর যখন সম্পূর্ণ হয়ে গেল, আল্লাহ বললেন, ইব্রাহিম এবার কাবা ঘর ঝাড়ু দাও। তাহলে এবার মুয়াজ্জিনের এবং এই খাদেমের কাজ যারা করে, আল্লাহর ঘরের যারা কাজ করে, তারা শুধু কাজ করে না, বরং
ইব্রাহিমের সুন্নাত আদায় করে, জোরে বলেন ঠিক কিনা। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসেন, ঝাড়ুদারের কাজ যখন হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আজান দাও, মানে ডাক দাও, হজের জন্য ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ কাকে ডাকবার, কে আসবে, ফাঁকা ময়দান তো কেউ নাই, কেমনে ডাকবো? আল্লাহ বলেন তুমি ডাকো, তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করবে, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিয়েছিল তখন ছিল ফাঁকা ময়দান, কেউ ছিল না। আল্লাহর প্রিয় খলিল ডাক দিলেন, হে আল্লাহর বান্দারা হজ করতে চলে আসো। ওই সময় আমরা ছিলাম রুহের জগতে, যারা লাব্বাইক বলেছিল আল্লাহ তাআলা তাদের জীবনে হজ কবুল করে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর প্রিয় খলিল হজের জন্য ডাক দিলেন। এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহর প্রিয় খলিল ফাঁকা ময়দানে ডাক দিয়েছিলেন। আজ লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে আল্লাহর ঘর তাওয়াফ করতে যায়, বলেন ঠিক কিনা। এতগুলি লোক, একটু জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর প্রিয় খলিল ডাক দিয়েছিলেন ফাঁকা ময়দানে, আর এখন লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়। নাম্বার 5 পরীক্ষা হলো আল্লাহর পক্ষ থেকে সুন্নাতে খাতনা। ইব্রাহিম তোমার সুন্নাতে খাতনা করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন অর্ডার করলেন, হুকুম করলেন সুন্নাতে খাতনা করার জন্য, তখন তার বয়স ছিল 80 বছর। 80 বছর বয়সে আল্লাহর প্রিয় খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের লজ্জাস্থানের অতিরিক্ত অংশটা কুঠার দিয়ে কেটে ফেললেন, জোরে বলেন আল্লাহু আকবার। সকল পরীক্ষায় যখন পাস, আল্লাহ তাআলা বললেন ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ালামু আহাদিস যালিমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম প্রত্যেক পরীক্ষায় তুমি পাস করেছো, কাজে আমি তোমাকে জাতির নেতা বানিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির নেতা, তিনি আমাদের আদর্শের পিতা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে কুরবানি করতে হবে 3টা পর্যায়ে, বলেন কয়টা পর্যায়? নাম্বার 1 সময়ের কুরবানি। সময়ের কুরবানি দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের প্রিয় হাবিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা সময়ের কুরবানি দিয়েছেন। নাম্বার 2 অর্থের কুরবানি দিতে হবে। অর্থের কুরবানি, আমরা কিন্তু অর্থের কুরবানি দিয়ে থাকি, বলেন ঠিক কিনা। আমরা যে পশুটা কিনেছি এটা অর্থ দিয়ে, ঠিক না বা ঠিক? তাহলে নাম্বার 1 নাম্বার হচ্ছে আমাদের সময়ের কুরবানি করতে হবে আল্লাহর জন্য। নাম্বার 2 অর্থের কুরবানি করতে হবে আল্লাহর জন্য। নাম্বার 3 জীবনের কুরবানি করতে হবে আল্লাহর জন্য। আর এই কুরবানি কখনোই কবুল হবে না, এই 3টা ছাড়া যদি আপনি চলতে যান তাহলে কবুল হবে না। আপনাকে কমপক্ষে 5টা কাজ করতে হবে। 5টা কাজ যারা করবে আল্লাহ তাদের কুরবানি কবুল করবে। নাম্বার 1, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে আপনার অন্তর কেঁপে যাবে, কার ভয়ে? আবার বলেন, ভয় হবে কার? তাহলে আল্লাহর ভয়ে অন্তর কাঁপতে হবে। আল্লাহর নাম ছাড়া, এখান থেকে একটু মাসালা শুনেন, আল্লাহর নাম ছাড়া যদি কিছু জব করেন, বলেন তো সেটা কি কুরবানি হবে? আবার বলেন, মনে করেন 7 ভাগে কুরবানি দিয়েছেন, ইমাম সাহেব কুরবানি দিয়ে দিচ্ছে, জব করার জন্য প্রস্তুতি নিয়েছে। এবার দর্শক কি বলে, হুজুর অমুক তমুক আব্দুর রহমান, তার পিতা, তার পিতা, তার মাতা, তার অমুক তমুক বলতে 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 মনে করেন আল্লাহর নামই মনে নাই। বলেন তো আপনার কুরবানি হবে? এদিকে আসেন, কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহর নাম ছাড়া যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও কুরবানি দেয়, বলেন তো কুরবানি হবে? ইব্রাহিমের নামে কুরবানি দিলে হবে? পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও কুরবানি দিলে কখনো কুরবানি কবুল। ওই কোণাতে আর এই কোণাতে যারা বসেছে তাদের চিন্তা হচ্ছে কি জানেন? শুধুমাত্র ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে, ওরা আগেই যা কুরবানি শুরু করবে। বলেন ঠিক কিনা? না না না, যারা অলসতা, যারা ছাত্র শিক্ষককে ফাঁকি দেয়, ওরা আজীবনই ফাঁকি দেয়। বলেন ঠিক কিনা? সবার পিছনে বসে, সবার আগে যায়,
এবং লুকা লুকা থাকে, মনে করেন যে ওরা ভালো ছাত্র। ওরা ভালো ছাত্র না, বরং ওরা শিক্ষকের ফাঁকি দেয়, নিজেই ফাঁকের মধ্যে পড়ে। আমি বারবার বলছি, আপনারা যদি সামনের কাতারে বসেন, সওয়াব বেশি দিবেন কে? ওই ভাইয়েরা রাগ করতেছে আমার উপরে যে আপনি এমন কথা বলছেন। এই কোনাতে ওই যুবক ভাইয়েরা, ওরা হাঁটাহাঁটি করতে পারছে না। সামনে আসেন, সামনে আসেন, উঠেন, সামনে আসেন, সামনে আসেন। তাহলে আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, ওই যে দেখেন এখনো উঠে নাই, চিন্তা করছে আমরা উঠবই না, সালাম ফিরানোর সাথে সাথে আমরা চলে যাবো। এই উঠেন, 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 উঠেন। আমি তো একেবারে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি, কি কন, ঠিক না? বা ঠিক দেখতে পাচ্ছি কি না? তাহলে আল্লাহর নামে জব করতে হবে। জব করার সময় হবে কিভাবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। হ্যাঁ, এবার প্রশ্ন আসতে পারে, তাহলে এই যে 7 জন যে কুরবানি দিচ্ছে, তাদের কি কোনো নামের মূল্য নাই? অবশ্যই আছে, তাদের নামও হবে। তাদের নাম এইভাবে হবে, মনে করেন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, তার ছেলে অমুক তমুক, বিভিন্ন 7 জনের নাম দিয়ে এবার আমরা বললাম এই 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার কুরবানি হয়ে গেছে, আপনার কুরবানি কবুল হয়ে গেছে। আর যদি মনে করেন না, আল্লাহর নাম বাদ দিয়ে এই 7 জনের নামেই ছাড়লাম, তাহলে আল্লাহ ছাড়া অন্যের নামে হয়ে গেল। এগুলি সাবধানতা, এগুলি অবলম্বন করবেন, সাবধানতার সাথে কুরবানিটা দিতে হবে। তাহলে নাম্বার 1, আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে আপনার অন্তর ভয়ে কাঁপতে থাকবে। নাম্বার 2, রব্বুল আলামিন বলেন, অস-সাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ এবং মুসিবতে ধৈর্যশীল হতে হবে। বিপদ এবং মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। কার জন্য? আবার বলুন, কার জন্য? লক্ষ্য করেন, লক্ষ্য করেন। আমি এই যে একটু রোদ বের হওয়ার কারণে আমরা অনেকে কষ্ট পাচ্ছি, অনেকে দুঃখ পাচ্ছি, আবার অনেকে সামনে আসতে একটু কষ্ট পাচ্ছি, তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে বাঁচি, এইরকম চিন্তা চেতনা। কিন্তু আপনি লক্ষ্য করেন, আপনার প্রিয় ভাইয়েরা, ফিলিস্তিনের ভাইয়েরা আজকে 9 মাস যাবত, আজকে কত বছর যাবত তারা এই যে আন্দোলন করেই যাচ্ছে, তাদের বুকের তাজা রক্ত প্রত্যেক দিন ঢেলে দিচ্ছে, আজকে ঈদের নামাজ পর্যন্ত তারা পড়তে পারছে না। বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলছেন, এরকম বিপদ আপদ মুসিবত মুসলমানদের মধ্যে আসতে পারে, এই সময় ধৈর্য ধারণ করতে হবে। নাম্বার 2, ধৈর্য ধারণ করলেই তবে কুরবানি কবুল হবে। যাদের ধৈর্য নাই তাদের কুরবানি নাই। নাম্বার 3 হলো, রব্বুল আলামিন বলে ওয়াল মুকিমিস সালাত। নাম্বার 3 হলো নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? সবাই জোরে বলেন, সালাত হবে কার জন্য? আরো জোরে বলেন, সালাত হবে কার জন্য? এবার প্রশ্ন হলো, সালাত যদি আল্লাহর নামে হয়, আমি যদি বলি হাত তুলেন তো ফজরের নামাজ কে কে পড়েছেন? অনেকের মনে করেন পড়েছে, ঠিক আছে, আমি হাত তোলার কথা এখনো বলিনি, কারণ হাত তুলতে বললে দেখা যাচ্ছে যে ফজর পড়ে নাই, সেও যদি হাত তুললে মিথ্যা হয়ে যাবে, না তুললে ধরা খেয়ে যাবে। বলেন ঠিক কিনা? এমনি আপনার ইমানের প্রশ্ন, ইমানকে আমি প্রশ্ন দিলাম, সেটা হচ্ছে এই যে ফজরের নামাজের দাম বেশি নাকি ঈদের নামাজের দাম বেশি? ফজরের নামাজের দাম যদি বেশি হয়ে থাকে, তাহলে আমার এই যে ঈদগাহ মাঠে আসার সময় যতগুলা মুসল্লি, আমি কিন্তু ফজরে অতগুলা মুসল্লি পাই নাই। বলেন ঠিক কিনা? তবে পাওয়া যাবে না, কারণ বিভিন্ন এলাকা থেকে এখানে মুসল্লি এসেছে, আর আমার মুসল্লি তো আমার এলাকার, ঠিক না? বা ঠিক? তবে আমার এলাকারও যে সব মুসল্লি মসজিদে এসেছে, এটা আমি বলতে পারলাম না। সবাই আসে নাই। বলেন এসেছে। আল্লাহ কি বলছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর নামে, রবের নামে সালাত, তারপরে কুরবানি। আপনার সালাত নাই, কুরবানি নাই। সালাত যার নাই, তার কুরবানি হবে না। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, আগে নামাজ, তারপরে কুরবানি, তারপরে জীবন, তারপরে মরণ, সব হবে কার জন্য? আবার বলুন, কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। সব হবে আল্লাহর জন্য। নামাজ হবে আল্লাহর জন্য, কুরবানিও হবে আল্লাহর জন্য। আমার প্রিয় ভাইরা, তাহলে 3 নাম্বার হলো নামাজ হবে। 3 নাম্বার হলো নামাজ হবে আল্লাহর জন্য। যার নামাজ নাই তার কুরবানি নাই। আপনি নামাজের আগে যদি
বড় কুরবানি জব করেন, তবু এই কুরবানি কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। হালাল হবে কিন্তু কবুল হবে না। 4 নাম্বার হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন যে রিজিকটা দেওয়া হয়েছে এই রিজিক দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহর রাস্তায় রিজিক ব্যয় করতে হবে। আজকে আপনার কাছে যে রিজিক আছে সর্বপ্রথম যেখানে ব্যয় করবেন সেটা হচ্ছে ঈদগাহ ময়দানে। এই যে ঈদের মাঠে এসেছেন, আপনাকে আল্লাহ যে রিজিক দিয়েছে এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় আগে এই ঈদগাহ মাঠে আগে ব্যয় করেন, শুরু করে আপনি বাড়িতে যাওয়ার পরে কুরবানি করেন। ওটা হচ্ছে একটা রিজিক। আপনি কুরবানি দিচ্ছেন কার জন্য? আবার বলেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এবার আসেন প্রিয় ভাইরা, নাম্বার 4 হলো রিজিকটা হবে আল্লাহ রাস্তায়, কুরবানি হবে আল্লাহ রাস্তায়, রিজিক ব্যয় হবে আল্লাহ রাস্তায়। আর 5 নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবচাইতে বড়, সেটা হচ্ছে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অবলম্বন করতে হবে। মনে করেন গাবতলির হাতে একটা গরু বিক্রয় হয়েছে, গরুর দাম হচ্ছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা গরুর দাম। এত দাম তো হওয়ার কথা ছিল না, কারণ ওই গরুর গায়ে ছিল কমপক্ষে কয়েক লক্ষ টাকার, মনে করেন 30-40 লক্ষ টাকার হার ছিল, অর্থাৎ সোনা ছিল। এই গরুটা বিক্রয় করেছে, এই গরুটা যে কিনেছে, এই গরুটা দেখার জন্য সাংবাদিক উপস্থিত হয়ে গেছে। হাজার হাজার মানুষ 1 কোটি টাকা দামের গরু দেখার জন্য উপস্থিত হয়ে গেছে। প্রক্ষান্তরে এই গরুটা যখন বাড়িতে এসেছে, সমস্ত এলাকার লোকজন সবাই চলে এসেছে এই গরু দেখার জন্য। আহারে, অমুক লোক একটা কুরবানি দিতেছে, কি কুরবানি গো! আর এই কুরবানি যখন দিচ্ছে তখন চিন্তা করেছে এলাকার হুজুর দিয়ে আমি আর এটা জবাই করে নেব না, যেমনি বড় গরু বড় হুজুর এনে জবাই করব। এবার বড় হুজুর দূর থেকে এনে জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছে। হুজুর সাহেব এবার জব করতেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জব করেছে। এত টাকা দামের গরু, 1 কোটি টাকা দামের গরু আল্লাহর নামে জব করেছে। কিন্তু 1 কোটি টাকা অর্জন করতে গিয়ে 1 কোটি টাকার মধ্যে 1 লক্ষ টাকা ছিল সুদের উপরে। কি ছিল? সুদের উপরে। 1 কোটির মধ্যে 1 লক্ষ টাকা কি কম পড়ে গিয়েছিল, সুদের উপরে নিয়ে গরুটা কিনেছে। এবার জব করা হয়ে গেছে, কুরবানি দেওয়া শেষ। প্রক্ষান্তরে আর একটা লোক, গরিব মানুষ, 7,000 টাকা দিয়ে খাসি কিনেছে। খাসি না তো, খাসির অপোজিট বকরি কিনে চিন্তা করেছে এটা লোকজনকে কিভাবে দেখায়। রিক্সার উপরে রেখে চাদর মুড়ি দিয়ে গোপন করে নিয়ে এসেছে, আর কাউকে জানাচ্ছে না যে আমি কুরবানি দেব। কারণ 7,000 টাকা দামের বকরি কিনেছে, এটা ইজ্জত পাংচার হওয়ার বিষয়, এজন্য কাউকে জানাচ্ছে না। ওই বড় হুজুরকে দাঁত দেয় নাই, চিন্তা করেছে আমি নিজেই দিব, বা কারো দেখারও দরকার নাই। এবার সে কুরবানিটা পশ্চিম দিক করে শুয়ে আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি দেওয়া হয়ে গেছে। 2 জনের কুরবানি দেওয়া হলো, একটা হলো 1 কোটি টাকা দামের, আর একটা 7,000 টাকা দামের। এবার আপনি বলেন কুরবানি কারটা কবুল হয়েছে? এমনি বললে হবে না। এমনি বললে হবে না। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানাহুলুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন যে কুরবানির গোশত এবং এই রক্ত কোনোটাই আল্লাহ কবুল করেন না, বরং কবুল করে তার তাকওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এর মধ্যে যে বেশি তাকওয়াবান, আল্লাহকে ভয় করে যে কুরবানি যদি 7,000 টাকা দামেরও দিয়ে থাকে, সেটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আর আল্লাহকে ভয় না করে ওই যে সুদের উপরে 1 লক্ষ আর বাদ বাকি মিলে 1 কোটি টাকারও যদি কুরবানি দেয়, সেটা কবুল হবে না। কবুল হওয়ার শর্ত হচ্ছে আপনার তাকওয়া। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে তাকওয়াবান হতে হবে। যারা তাকওয়াবান তাদের কুরবানি আগেই কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের কুরবানি যদিও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ মাফ করে দিয়ে কবুল করে নেন। সকলে বলুন আমিন। আমরা সকলে কাতারবন্দি হয়ে দাঁড়াই, টাইম হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। নিজ দায়িত্বে আমরা সকলে কাতার সোজা করি। নিজ দায়িত্বে কাতার সোজা করবেন। নিজ দায়িত্বে কাতার সোজা করবেন। কাতার যার কাছে বাঁকা হবে সে দায়ী হবে। এই জন্য আপনারা সকলে কাতার সোজা করুন।
এটা একটা বিষয়। আর একটা বিষয়, এই নামাজ শেষ করে কেউ যাবেন না। নামাজ শেষ করে অনেকে উঠে চলে যান। নামাজ পড়া ওয়াজিব, খুতবা শোনাটা ওয়াজিব। মনে রাখবেন, খুতবা শুনে না গেলে আপনার নামাজ হবে না। নামাজ পড়ে খুতবা শুনতে হবে। নামাজ পড়াটা যেমন ওয়াজিব, খুতবা শোনাটা ওয়াজিব। এই জন্য খুতবা শুনে যারা চলে যাবেন মনে করবেন যে আপনি নামাজ পড়েন না। এই জন্য নামাজ শেষ করে খুতবা শুনবেন, তারপরে যাবেন। শেষ দোয়া নিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আমরা 6 তাকবীরের সহিত ঈদুল আজহার ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে কিবলামুখ হয়ে পড়তেছে আল্লাহু আকবার। এটা হলো নিয়াত। নিয়াত হচ্ছে একটা কোরা, আর একটা হচ্ছে মুখে বলা। আমরা নিয়াত করেই এসেছি যে আমরা ঈদের নামাজ পড়তে যাচ্ছি। এটা নিয়াত করা, নিয়াত বলা। তারপর আমি বলে দিলাম আপনারা নিয়াত করেই এসেছেন। আমি আবারও বলছি, এটা হলো ওয়াজিব নামাজ। আপনার নামাজ পড়াটা ওয়াজিব, খুতবা শোনাটা ওয়াজিব। এই জন্য খুতবা শুনে তারপরে যাবেন। এই যে এখানে মনে হয় কাতার বাঁকা আছে, একটু সোজা করেন। একবারে লাস্টে মাথায় সামনে ওঠেন। আমরা শুরু করি। একটু উপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাহলে আমরা এবার নামাজ শুরু করতে পারি ইনশাআল্লাহ। আমি আরেকটু বলে দিই, সেটা হচ্ছে আমরা নিয়াত করব, নিয়াত করে সানা পড়ব। সানা পরে আরো 3টা তাকবীর দেব। হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যত দূর উঠাইছি এরকম না, আমি দেখানোর জন্য, অনেক পিছনে দেখতে পাচ্ছেন না তাই। এরপরে ইমাম সাহেব সূরা ফাতিহা সহ একটা সূরা পড়ে রুকু সেজদা করে উঠে আসবে। আপনার রুকু সেজদা করবেন ইমামের সঙ্গে। এরপরে সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়বে। পড়ার পরে রুকুতে যাওয়ার আগে 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4বার আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। এরপর রুকু, সেজদা, দোয়ায়ে তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পড়ে নামাজ শেষ হয়ে গেল। অনেকদিন পর পর পড়া, এই জন্য নিয়মটা বলে দিলাম। ইনশাল্লাহ আপনারা আমল করার চেষ্টা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইন্নী আরা ফিল মানাম
ستجدني إن شاء الله من الصابرين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر ولله الحمد. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله
ওয়ালিল্লাহিল হামদ। এই যে অনেকে উঠে চলে যাচ্ছেন, খুতবা শোনাটা ওয়াজিব। আপনারা নামাজ পড়ছেন আর ভাবছেন ওয়াজিব আদায় হয়ে গেছে, তা নয়, বরং খুতবা শোনা ওয়াজিব, নামাজ পড়া ওয়াজিব। এজন্য আল্লাহর ওয়াস্তে কেউ যাবেন না, সবাই বসে পড়ুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লিকুল্লি উম্মাতিন মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম ফিম বাহিম্মাতিল আনআম। আদ্দামা লা ইয়াকাউ মিনাল্লাহি মাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا الصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنة الله. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. قال عليه الصلاة والسلام من وجد سعة ليضحي فلا يضحي فلا يحضر فلا مصلنا. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، لله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাঈনুহু ওয়াস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান বাইনা দা'is সা'আব। মান ইয়াতিল্লাহু ওয়া রাসূলাহু ফাকাদ রাসাদা ওয়া মান ইয়াসিহিমা ফা ইন্নাহু লা ইয়াদুররু ইল্লা নাফসাহু ওয়া লা ইয়াদুররুল্লাহা শাইআ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر أشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقدهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطلة لا تغادر ذنبا. الله
الله في أصحاب لا تتخذهم غرضا من بعد فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله في الأرض من أهنى سلطان الله في الأرض أهنى الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد সম্মানিত মুসল্লিবৃন্দ, ঈদগাহ মাঠ কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন, এই যে এখানে আছে কাপড় নেন, কাপড় যাবে। আপনারা যেহেতু 5টা শর্ত বলেছি, কুরবানি ঈদ এবং কুরবানি কবুল হওয়ার শর্ত হচ্ছে 5টি, তার মধ্যে 4 নাম্বার যে আল্লাহ আপনাকে যে রিজিক দান করেছে সেখান থেকে আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করা। তো এখানে ঈদগাহ ময়দান, এখানে নামাজ হলো, এই নামাজের জন্য আপনারা যে যা পারেন আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য আপনার পকেট থেকে, আপনার অর্জিত টাকা থেকে ইনশাল্লাহ দান করবেন অবশ্যই। বাবাজি কিছু বলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা আপনাদের অর্থ অর্জিত টাকা থেকে, আপনাদের টাকা পয়সা থেকে আপনারা যথাসাধ্য এখানে অবশ্যই দান করবেন। আজকে দেখতে চাই, আজকে ঈদের দিনে, পবিত্র দিন, এই দিনে যদি আপনি দান করেন তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আমাদের যুবক ভাইয়েরাই আয়োজন করেছেন, আমাদের একান্ত মুরব্বী আলহাজ খলিলুর রহমান সরকার, আমার সামনে আছেন আলহাজ প্রফেসর আইনউদ্দিন সহ আলহাজ আব্দুর রহিম রহিল মেম্বার সহ উপস্থিত সম্মানিত যুবক যারা এই আয়োজন করেছেন, আয়োজক বৃন্দ, তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই আয়োজন করার জন্য এবং এই নামাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম সাজা সকলকে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কাপড় যাচ্ছে, সকলে কাপড়ে দেন, কাপড়ে দিতে না পারলে এখানে এসে দিয়ে যান, আল্লাহ কবুল করবেন। যেভাবে দিবেন সেভাবে, যে যেভাবে পারবেন আজকে পবিত্র দিন দান করার চেষ্টা করবেন। আমরা এই যে কুরবানি জব করব, কুরবানি জব করার পরে আমরা যে 3টা ভাগ করি, অনেকে বলে হাদিসে নাকি 3টা ভাগ নেই। আমি কোরআন থেকে 3টা যে ভাগ করা যাবে সেই বিষয় একটু বলতে চাই। সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিহা ওয়াল মু'তাররা। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে এই সূরা হজের 36 নম্বর আয়াতের মাঝখানের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টার কথা বলেছেন। একটা হচ্ছে যে তোমরা এই কুরবানিকৃত পশু থেকে তোমরা খাও এবং যারা অভাবগ্রস্ত তাদেরকে দাও। অর্থাৎ যারা গত বছরে কুরবানি দিয়েছিল এই বছর দেন নাই, আত্মস্বজন, আপনারা আগে তাদেরকে দেবেন। আর 2 নাম্বার যারা এই যে ফকির মানে ভিক্ষা করে, যারা মানুষের কাছে হাত বাড়ায়, এদেরকে আল্লাহ তাআলা দেওয়ার কথা বলেছেন। কাজে এই যে 3টা ভাগ আমরা পেয়ে গেলাম, 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মস্বজনের, আর 1 ভাগ ফকির মিসকিন সহ আমরা ইনশাল্লাহ এই 3টা ভাগে আমরা কুরবানির গোশতটা ভাগ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين। পবিত্র ঈদের দিনে ঈদুল আজহা, ঈদুল নামাজ শেষ করে আমি গুনাহগার তোমার প্রিয় বান্দাদেরকে সঙ্গে নিয়ে তোমার আলিশান শানে দোকানে হাত পেতেছি। আল্লাহ তাআলা
আমরা নামাজ আদায় করলাম, এই নামাজে ভুল ভ্রান্তি ক্ষমা করে দে, নামাজকে কবুল করে নাও। এর জাহাদে হয় আখের নামদার তাজদারে মাদিনা, নাবি পাকের আনার পরে সব খানা পৌঁছে দাও। এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আত্মস্বজন অন্ধকার কবরে চলে গিয়েছে। বিশেষ করে আমাদের জনম দক্ষিণে মা, যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ মায়ের কবর আযাব তুমি মাফ করে দাও। আমাদের যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের মা বাবা যাদের বেঁচে আছে তাদের নেক হাত বৃদ্ধি করে দাও। আল্লাহ তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাদেরকে ইমানদার হিসাবে কবুল করে নাও। আজকে পবিত্র জুমাত, আজকে পবিত্র ঈদের দিন। আল্লাহ তাআলা যারা বেঁচে আছে তারা কুরবানি করবেন, যারা মারা গেছে অসহায় কবরের মধ্যে আছেন, আল্লাহ সন্তানের পক্ষ থেকে কোরবানি দেওয়ার কারণে মা বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও, দাদা দাদিকে আল্লাহ তুমি মাফ করে দাও, আত্মস্বজনকে আল্লাহ তুমি মাফ করে দাও। যারা কুরবানি দিতেছে আল্লাহ সকলের কুরবানি তুমি কবুল করে নাও। যারা কুরবানি এই বছর দিতে পারে নাই, সামনের বছর দেওয়ার মতো তুমি আল্লাহ তৌফিকে দান করে দাও রব্বুল আলামিন। সবাইকে আল্লাহ কুরবানি আল্লাহ উত্তম সাজা তুমি সকলকেই দান করে দাও। কঠিন কিয়ামতের ময়দানে যখন কেউ কারো কোনো কাজে আসবে না, এমন সময় আমাদের জন্য এই কুরবানিটা নাজাতের ওসিলা বানায়া দাও। আল্লাহ তাআলা এখানে যারা এই প্রখর রোদের মধ্যে নামাজ আদায় করতে এসেছে সকলের নামাজ কবুল করে নাও, সকলকে ধৈর্যশীল হিসেবে কবুল করে নাও, সকলকে উত্তম রিজিক থেকে দানকারী হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা তোমার প্রিয় বান্দারা আমার সামনে নামাজ আদায় করতেছেন, অনেক মুরব্বী বান্দা এখানে উপস্থিত আছেন যারা নামাজ পড়েছেন, নামাজ আদায় করছেন। বিশেষ করে তোমার প্রিয় বান্দা আলহাজ খলিলুর রহমান সরকার, তোমার প্রিয় বান্দা আলহাজ আইনউদ্দিন প্রফেসর, তোমার প্রিয় বান্দা আলহাজ আব্দুর রহিম রহিল মেম্বার সহ এখানে যারা মুরব্বিয়ান একরাম আছে সকলকেই তুমি কবুল করে নাও। তোমার প্রিয় বান্দা রুস্তম আলী উমরাতে যাবে, আল্লাহ তার উমরা কবুল করে নাও। তোমার প্রিয় বান্দা যারা হজ করতে যেতে পারে নাই, সামনের বছরে হজ করার তৌফিক দান করে দাও। সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও, হজের যাত্রী হিসাবে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।